তো সাহস কি করে হয় তুই আমার ব্যাগে হাত দিস? ও মাই গড, ক্লাস ক্যাপ্টেন! এভরিওয়ান, কালকে থেকে এভরিডে আমি এই বেঞ্চেই বসবো। আর যদি কেউ ভুল করেও আমার ব্যাগে টাচ করার সাহস দেখায়, তোমরা স্কুলে নতুন এসেই তো গুন্ডাগিরি শুরু করতে পারো না, তাই না? তুমি অনন্যাকে চর কেন মারলে? তোমারও লাগবে নাকি? আসো নিয়ে যাও। এই তোমরা এইভাবে কেন কথা বলতেছো? হ্যাঁ, তোমরা এই স্কুলে ভর্তি হয়েছে কি গন্ডগোল করার জন্য? দেখো, আমরা সবাই তো এখানে ক্লাসমেট, তাই না? একটা নতুন স্কুলে ভর্তি হয়েছো, সবার সাথে পরিচয় হবে, বন্ধুত্ব করবে, তা না করে তোমরা গন্ডগোল করতেছো, এটা কিন্তু একদম ঠিক না। বন্ধু তোমার ফুট। মির্জা পরিবারের সাথে কেউ উঁচু গলায় কথা বলতেও ভয় পায়, আর আমাদের সাথে কথা বলার যোগ্যতা তোদের নেই। তোদের সাথে বন্ধুত্ব করবো? তোমাদের যেহেতু এতই ক্ষমতা, তাহলে তোমাদেরকে ঘাট ধাক্কা দিয়ে ইংলিশ মিডিয়াম স্কুল থেকে কেন বের করে দিয়েছে? একদম চুপ। আরেকটু উল্টা পাল্টা কথা বলে তোর খবর আছে। যে বিষয়ে কিছু জানিস না সেটা নিয়ে কথা বলতে আসবি। Shafi and Lamha have violated all the rules and regulation in our institution. They have failed to maintain all the relation between peers and teachers academically. Their performance are consistently poor. With all the aspects, we decided to issue transfer certificate to both Shafi and Lamha. এগুলো কারে বললো? আপনি তো গার্জিয়ান, আপনাকে বলছি। আমি তো ইংলিশ অত ভালো বুঝি না, কঠিন ইংলিশ তো। ম্যাডাম, আপনি বাংলা বলতে পারেন না? জি পারি। আপনি বাংলায় বলেন। আমি আবার ইংরেজিতে একটু কাঁচা তো। ইংরেজি যদি কঠিন ইংরেজি যদি আমি বলতে পারতাম, তাহলে তো আমি এইখানে এমপি হয়ে বসে থাকতাম না, আমি তো বিদেশ মন্ত্রী হয়ে যেতাম। হে, আপনি কি এগুলা বুঝছেন? বোঝেন নাই? মা, ম্যাডাম কি বললো তোমরা বুঝছো? হ্যাঁ। বাহ, আরে এইটাই তো আমি চাইতেছিলাম। এই জন্যই তো তোমাদের আমি ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করাইছি। তোমরা ঠাস 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 করে ইংরেজি বলবা, তোমরা স্পিকার হয়ে যাবা, মন্ত্রী হয়ে যাবা। তোমাদের এই ম্যাডাম কি বললো ইংরেজিতে ঠাস করে আমার একটু বুঝা বলো তো। উনি এটাই বললেন যে আমরা দুইজন স্কুলের অনেক রুলস ব্রেক করেছি, এই জন্য আমাদের দুইজনকে একসাথে পানিশমেন্ট স্বরূপ স্কুল থেকে বের করে দেওয়া হবে। বলেন কি ম্যাডাম, আপনি স্কুল থেকে বার করে দেবেন মানে? আরে এখানে তো ভিক্ষা করার জন্য আসেনি যে ঘাস ধরে বার করে দেবেন। আরে ওদেরকে তো আমি স্কুলে পড়াবো। ওদেরকে অনেকবার ওয়ার্নিং দেওয়া হচ্ছে, ওরা স্কুলে থাকতে পারবে না, এটা হাই অথরিটির নির্দেশ। নির্দেশ? কে নির্দেশ দিছে? এই শহর তো আমার। আরে আমার এই শহরটা আমার নির্দেশে চলে, আমি তো এখানকার অথরিটি। আর আমার মেয়ে যদি এই স্কুলে পড়তে না পারে, তাহলে তো এই স্কুলে তালা ঝুলবে, সেটা কি আপনি জানেন? জি জানি। স্কুলে তালা ঝুললে আপনার রাজনীতিতেও তালা ঝুলবে। ও বাবা, বলে কি রে? তো কে তালা ঝুলাবে? আপনি? জি না, শিক্ষামন্ত্রী। এই স্কুলের ওনার শিক্ষামন্ত্রী আফসার শেখ, ওনার নির্দেশে ওদের দুজনকে টিসি দেওয়া হচ্ছে। ওনার জানি কারে কয়? মালিক। মালিক? এই স্কুলের মালিক কি শিক্ষামন্ত্রী? বলে বাবা, সে তো গোপনে গোপনে অনেক কিছু করে ফেলাইছে। আমার শহরের মধ্যে এত বড় ইংলিশ মিডিয়াম স্কুল করছে, আমি নিজেই জানি না রে। আমি টিসি দিয়ে দিচ্ছি, আপনি ওদেরকে অন্য স্কুলে ভর্তি করিয়ে দেন। দাঁড়ান ম্যাডাম, আপনি না একটু আগে বললেন যে এই স্কুলে তালা ঝুলালে শিক্ষামন্ত্রী আমার রাজনীতি তালা লাগাই দেবেন। কথাটা না আমার কলিজার মধ্যে ধাক্কা লাগছে। ওই আপনাদের ভাষায় মানে আমার ইগোতে লাগছে। আপনি যদি আমার এই মেয়েকে আপনি যদি টিসি দেন বা বার করে দেন, তো আজকে স্কুলের মেন গেটে তালা ঝুলবে। আপনি যা ভালো মনে করেন করেন, আমি সিগনেচার দিয়ে দিচ্ছি। টেনশন এভিও, আমাকে দেখা যায় আমার জন্য আমার গত স্কুলে তালা ঝুলিয়ে দিয়েছে। আমার বাবা আমার জন্য শিক্ষামন্ত্রীর সাথে যুদ্ধ বাঁধিয়ে দিল। কোন চ্যাটের চোখ আমার সাথে কেউ লাগার চেষ্টাও করবি?